স্বামী এবং স্ত্রী পবিত্র বন্ধন থেকে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করেন। তা আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তানটা দুনিয়াতে আসার ক্ষেত্রে মারা যেতে পারে, দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা যেতে পারে, অথবা ওই সন্তান দুনিয়াতে আসার পর বালেগ হওয়ার আগে ওই সন্তান মারা যেতে পারে। কিন্তু আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বাবা মার যখন সন্তান মারা যায়, এটা আল্লাহ পদার্থ ফয়সালা, এটা মেনে নেওয়া, ধৈর্য ধারণ করা। আমাদের যদি সন্তান মারা যায়, আমরা ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিছু ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিছু ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে তোমাদের সম্পদ নিয়ে যাব, সন্তান নিয়ে যাব, এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফল ফলাদির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, আমি আল্লাহ তাআলা ফসল আদির মাধ্যমে আমি পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। এই পরীক্ষার মধ্যে যারা পাশ করবে, কি করবে? অর্থাৎ এই পরীক্ষাগুলো করলে যেই বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা একসময় সন্তান নিয়ে যাবে, সে ধৈর্য ধারণ করবে, একসময় সম্পদ নিয়ে যাবে, সে ধৈর্য ধারণ করবে, একসময় ফসলাদি আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে নষ্ট করে দিবেন, এতে সে ধৈর্য ধারণ করবে, একসময় আল্লাহ তাআলা কিছু ক্ষুধা দিবেন, ভয় দিবেন, ওই আল্লাহর বান্দাবান্দি ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন। কি জানিয়ে দিন? সুসংবাদ জানিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল যারা, যাদের উপরে কোনো বিপদ আসলে যারা ধৈর্য ধারণ করবে, তারা বলবে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। অর্থাৎ আল্লাহ তাআলা পরীক্ষা করার পর ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, আর বলবে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এই কথা চিন্তা করে যারা ধৈর্য ধারণ করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যেই বাবা মার সন্তান মারা যাবে, সন্তান মারা যাওয়ার পর তারা ধৈর্য ধারণ করবে যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা আবার সন্তান নিয়ে গেছেন, আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা আবার সন্তান নিয়ে গেছেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার হলো সালাত। কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার হলো উলাইকা আলাইহিম সালাওয়াত, আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার হলো সালাত। এবার সালাতের অর্থে তিন অর্থ, সালাতের তিন অর্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সালাত মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দা যারা আছে, ধৈর্যশীল বান্দা আছে, ওই সকল বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। কি কাজ করার তৌফিক দান করবেন? যারা ধৈর্যশীল, যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার। এক নাম্বার হলো আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করবেন। দুই নাম্বার আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদেরকে সকল গুনাহ থেকে বিরত থাকার, বেঁচে থাকার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ধৈর্যশীল বান্দা যারা যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দির জিন্দেগির সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন, জিন্দেগির যত গুনাহ আছে। তাহলে দেখেন, এক নম্বর আল্লাহ তাআলা বেশি বেশি নেক কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন, তখন ওই বান্দা সব সময় বেশি বেশি ভালো কাজ করতে মন চাইবে। দুই নম্বর আল্লাহ তাআলা সকল গুনাহ থেকে বিরত রাখবেন, হেফাজতে রাখবেন, আল্লাহর ওই বান্দা বান্দির দ্বারা কোনো গুনাহের কাজ আল্লাহ তাআলা করাইবেন না। তিন নম্বরে যদি গুনাহ হয়েও যায়, আল্লাহ তাআলা ওই গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হেদায়েত প্রাপ্ত, যারা ধৈর্যশীল বান্দা, যারা মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধৈর্যশীল বান্দারা এমন রাস্তার সন্ধান পাবে, এমন পথের সন্ধান পাবে, যেই পথ আল্লাহর ওই বান্দা বান্দিকে সমস্ত কল্যাণ পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাদেরকে এমন রাস্তা দেখাইবেন, এমন পথ দেখাইবেন, যেই পথটা হচ্ছে কল্যাণের পথ, আল্লাহ তাআলার পথ, ইসলামের পথ, দ্বীনের পথ। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেকটা কাজ ভালো কাজ করাইবেন এবং আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে খায়ের ও বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মুসিবত, যত রকমের যত মুসিবত আছে, সকল মুসিবতে আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ধৈর্যশীল বান্দা যারা, তারা জান্নাতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের পথ? জান্নাতের পথ তারা পেয়ে যাবে এবং ভরপুর সওয়াবের মাধ্যমে তারা জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। অনেক পরিমাণ নেকির মাধ্যমে, সওয়াবের মাধ্যমে তারা জান্নাত লাভ করবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্যশীল বান্দা যারা, তাদেরকে আমি নিজেই পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিপদ আপদে, মুসিবতে আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।